আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। মানবতাকে চোখের পানিতে ডুবিয়ে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের পৈশাচিক হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিন গড়ে 150-র বেশি বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েলি জায়নবাদীরা। গাজার মূল এলাকাগুলোর কোথাও আর পানির সরবরাহ নেই। এরকম কঠিন অবস্থার ভেতর ইসরায়েল গাজা শহরের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো থেকে আবারও জোরপূর্বক উৎখাতের আদেশ দিয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এখন পর্যন্ত 2,80,000-এর বেশি ফিলিস্তিনিকে জোর করে স্থানচ্যুত করা হয়েছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। গাজার ফিলিস্তিনিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 80 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে নাসে হাসপাতালের এক চিকিৎসা সূত্র জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খুব শীঘ্রই গাজা যুদ্ধে জয়লাভের ঘোষণা দিয়েছেন। হাঙ্গেরিতে ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, তার সেনাবাহিনী ইসরায়েলের চিরস্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য 7টি ফ্রন্টে যুদ্ধে জয়ী হয়েছে এবং এই মুহূর্তে ইসরায়েল একটি ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছে। খুব শীঘ্রই আমরা চূড়ান্ত বিজয় লাভ করব। তিনি বলেন, বিজয়ের জন্য গাজায় আটক সব বন্দীকে ফেরত আনতে হবে। এই মুহূর্তে আমাদের সৈন্যরা হামাস সদস্যদের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করছে এবং চাপ প্রয়োগ করছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির হামাসের হাতে আটক জিম্মির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, তাদের ফেরত নিয়ে আসাকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এই কারণেই গাজায় হামলা ও স্থল অভিযান আরও বাড়ানো হয়েছে। তবে বন্দীদের পরিবার এই আশ্বাসে সন্তুষ্ট নয়। তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি পুনরায় শুরু করার আহ্বান জানাচ্ছে, যাতে সব বন্দীর মুক্তি নিশ্চিত করা যায়। ইসরায়েলি সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেদ জানিয়েছে, গাজার উত্তরে এক বিমান হামলায় তারা হামাসের একজন কেন্দ্রীয় মানি চেঞ্জার একজন কর্মকর্তাকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক যৌথ বিবৃতিতে বলেছে, আমরা গাজা শহরে সাইদ আহমেদ আল আবদ আল খাজারিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছি। তিনি দীর্ঘদিন ধরে হামাসের সামরিক শাখার জন্য অর্থ স্থানান্তর করতেন। বিশেষ করে তার ভাইকে ইসরায়েলি বাহিনী হত্যার পর তিনি এই দায়িত্ব পালন শুরু করেন। তার ভাইও ঠিক এই কাজটি করতেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই হত্যাকাণ্ড হামাসের অস্ত্র সরবরাহ ও সংগঠিত হওয়ার ক্ষমতায় একটি বড় আঘাত। হামাস এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা সতর্ক করে বলেছেন, গাজায় এখনও যে জিম্মিরা রয়েছেন, ইসরায়েলের হামলার কারণে তারা এখন গুরুতর ঝুঁকিতে রয়েছেন। যে জিম্মিরা এখনও জীবিত আছেন তাদের বড় একটি অংশই এমন এলাকায় আছে যেগুলো সম্প্রতি দখলদার ইসরায়েলি সেনাবাহিনী খালি করার নির্দেশ দিয়েছে। এ প্রেক্ষিতে আবু ওবায়দা বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বন্দীদের সেই এলাকা থেকে সরাবো না, বরং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখব, যা তাদের জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক। যদি দখলদার ইসরায়েল জিম্মিদের জীবনের বিষয়ে আদৌ চিন্তিত হয়, তাহলে তাদের অবিলম্বে সরিয়ে নেওয়া বা মুক্তির বিষয়ে আলোচনায় বসতে হবে। হামাস সতর্ক করছে কারণ হামাস দায়মুক্ত থাকতে চায়। তিনি আরও বলেন, এই জিম্মিদের কোনো ক্ষতি হলে নেতানিয়াহু সরকারকে এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে। যদি নেতানিয়াহু প্রশাসন সত্যিই তাদের নিয়ে উদ্বিগ্ন হতো, তাহলে জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি তারা লঙ্ঘন করত না, বরং মেনে চলত। আর ইসরায়েলিরা তা করলে এতদিনে এই জিম্মিদের অনেকেই হয়তো নিজ ঘরে বসবাস করার সুযোগ পেত। এরকমই একটি পরিস্থিতিতে ইসরায়েলি স্থলবাহিনী গাজা শহরের পূর্ব সুজাইয়া এলাকায় অগ্রসর হয়েছে। পাশাপাশি পুরো অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়েই ভারী বোমাবর্ষণ চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, তারা উত্তরের সুজাইয়ায় অভিযান শুরু করেছে। তাদের উদ্দেশ্য এই এলাকায় নিয়ন্ত্রণ আরও জোরালো করা এবং তথাকথিত নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণ করা। তারা দাবি করছে যে হামাস ও স্বাধীনতাকামী সংগঠনের অবকাঠামো টার্গেট করেই হামলা করছে তারা, এবং হামলার আগে সংশ্লিষ্ট এলাকা থেকে তারা বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় যারা নিহত হচ্ছেন তাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক মানুষ।
ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আরব 48-এর বরাতে জানা গেছে, রাফা, খান ইউনিস ও গাজা শহরের ইসরায়েলি সেনাবাহিনী আবাসিক ভবন ও পাড়া মহল্লাকে টার্গেট করে হামলা চালিয়েছে। প্রকাশিত এক প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে গাজায় সব মিলিয়ে 7 অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 50,523 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 1,14,776 জন। ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, চলমান ইসরায়েলি হামলার ফলে গাজায় শিশুদের মধ্যে এতিম হওয়ার হার ইতিহাসে নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে এক বিবৃতিতে ব্যুরো জানায়, ইসরায়েলি হামলার 534 দিনে গাজায় 39,384 জন শিশু তাদের একজন বা উভয় অভিভাবককে হারিয়েছে। এর মধ্যে প্রায় 17,000 শিশু সম্পূর্ণ এতিম, যাদের জীবনে এখন কোনো সহায়তাকারী বা অভিভাবক নেই। ইসরায়েলি দখলদার বাহিনী গাজার বেসামরিক জনগণের উপর হামলা অব্যাহত রেখেছে, পুরো ভূখণ্ড ধ্বংস করে দিয়েছে এবং 20 লাখের বেশি বাসিন্দাকে জোর করে বাস্তুচ্যুত করেছে। এদিকে ইসরায়েল গাজার দেইর আল আরকাম স্কুল এবং একটি সৌদি চিকিৎসা গুদামে ইসরায়েলি বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে। এই দুটো স্থাপনায় বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিল। জর্ডান সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্যমতে দেইর আল আরকাম স্কুলে হামলায় 31 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। 6 জন এখনও নিখোঁজ এবং বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বিমান হামলায় রাফার মোরাগ এলাকায় সৌদি চিকিৎসা গুদামও ধ্বংস হয়েছে, যেখানে গাজার আহতদের সহায়তার জন্য ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম রাখা ছিল, এমনটাই জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই আগ্রাসনকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তীব্রভাবে নিন্দনীয় বলে অভিহিত করেছে এবং বলেছে, এটি 1949 সালের জেনেভা কনভেনশন এবং সংশ্লিষ্ট জাতিসংঘ প্রস্তাবগুলোর সরাসরি লঙ্ঘন। মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা আইনগত ও নৈতিক দায়িত্ব পালন করে, অবিলম্বে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করায় চাপ সৃষ্টি করে এবং মানবিক সহায়তা পৌঁছতে প্রয়োজনীয় পারাপার পথগুলো খুলে দেওয়ার উদ্যোগ নেয়। একই সাথে জর্ডান আবারও 1967 সালের 4 জুনের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পূর্ণ সার্বভৌমত্ব সম্পন্ন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে এবং বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কোনো পথ নেই। প্রতিবেশী দেশ এবং শান্তিকামী মানুষের আপত্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এরই মধ্যে আবার ঘোষণা দিয়েছেন যে গাজায় হামলা আরও বাড়ানো হবে, আর যুক্তরাষ্ট্র তার আক্রমণে বাধা দেবে না, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যে পরিকল্পনা করেছেন, ইসরায়েল তারই প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিও গত নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগে নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এছাড়া গাজায় চালানো যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে গণহত্যার মামলা চলছে, কিন্তু তাতেও নেতানিয়াহু তার ধ্বংসাত্মক পরিকল্পনা থেকে সরে আসেননি। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRW জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের উত্তরে ইসরায়েলি সেনাবাহিনীর বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে, যার ফলশ্রুতিতে গত 60 বছরের মধ্যে সেখানে সবচেয়ে বড় ফিলিস্তিনি বাস্তুচ্যুতির ঘটনা ঘটিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে UNRWA জানায়, এই হামলায় পরিকল্পিত ধ্বংসযজ্ঞ, জোরপূর্বক উচ্ছেদ এবং ফিলিস্তিনি পরিবার ও শরণার্থী শিবিরে ধ্বংসের আদেশ বাস্তবায়ন করা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 দিন পর থেকেই ইসরায়েল দখলীকৃত পশ্চিম তীরে অভিযান ব্যাপকভাবে বাড়িয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে 40,000 মানুষ পশ্চিম তীর থেকে বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে UNRWA আরেকটি বিবৃতিতে জানিয়েছে, গাজায় প্রতিদিন কমপক্ষে 100 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে গড়ে প্রতিদিন এই হারেই শিশুকে হত্যা করছে জায়নবাদীরা।
আর গাজার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে গাজায় এখন আর কোনো কৃষি জমি অবশিষ্ট নেই। ইসরায়েল পরিকল্পিতভাবে অবরুদ্ধ উপত্যকার কৃষি জমিগুলো ধ্বংস করে দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।